ম্যাথ ম্যাজিক 1979 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.3-এর নমুনা প্রশ্নগুলো করব। আচ্ছা, এখানে খালি ঘর -15 = -10। তাহলে খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে? তাহলে এটা দেখি কত হয়। খালি ঘর রাখবো, সমান চিহ্ন দেব, -10, এখানে মাইনাস আছে, সমানের ডানে গেলে প্লাস হয়ে যাবে। এখানে কত হয়? +15 থেকে -10 গেলে 5, অতএব খালি ঘর সমান 5। এটা কত নম্বর আছে? গ নম্বর আছে। উত্তর গ। 2 নম্বর, এখানে প্রথম সংখ্যা কত? -7, তো -7 এর সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করলে যোগ -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -7 প্লাস -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +8। +8 থেকে -7 করলে 1। এটা কত নাম্বার আছে? গ নাম্বারে। উত্তর গ। প্রথম ও তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা হলে তো তৃতীয় সংখ্যা হলো -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +7, -9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +9। যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে এই দুটো যোগফলের সাথে 7 + 9 এর সাথে দ্বিতীয় সংখ্যা যোগ, দ্বিতীয় সংখ্যা কত? -8। কত হয়? 9 আর 7 16, প্লাসে মাইনাসে মাইনাস সমান 8। এর সমান কত? এ সমান 8। তাহলে এখানে দেওয়া আছে, ক নাম্বার আছে, এ -15 এসে ছোট না, এ গ্রেটার দেন -90। হ্যাঁ, অবশ্যই -90 সে বড়। এ গ্রেটার দেন 97 না, এটা মাত্র শুধু 8। এ লেস দেন -97 না, এ গ্রেটার দেন 97। উত্তর কি? খ। আমাদের ঠিক খ। এখন দেখি এ সমান 45 - -11, 45 -11 + 656। তাহলে এর সমান 56, আমাদের এ কারেক্ট। আবার বি সমান 57 + -4, 57 ± -53, বি = 53, কিন্তু এখানে আছে -53, বি ঠিক নেই। এ বি এর মান কত? 56, বি এর মান কত? 53, বলা হয় 3। তা এর আমাদের 3 নাম্বার ঠিক আছে। উত্তর হলো 1 আর 3। 1 আর 3 কত নাম্বার আছে? খ নাম্বারে। উত্তর খ। এখন এটা সংখ্যা রেখা, এখানে 0 বিন্দু থেকে
সব বিন্দু, জিরো বিন্দু থেকে আমাদের কি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডট ডট এরকম আছে। এখানে আমাদের আছে, এখানে সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক আছে। এখানে সকল মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11, এভাবে আমাদের মৌলিক সংখ্যা আছে, যেগুলো মৌলিক। আর আমাদের সকল মৌলিক আছে। সকল জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যাগুলো কি 2 4 6 8 10, আমাদের এগুলো আছে। তাই তিনটাই ঠিক। তাই তিনটা ঠিক কোনটা আছে? ঘ নম্বরে। তো উত্তর আমাদের ঘ। এটা বহু নির্বাচনী প্রশ্ন পেল। এখন আমরা করব সৃজনশীল প্রশ্ন। তো এখানে ধনাত্মক সংখ্যাগুলো, এখানে ঋণাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে। তা আমাদের শুধু কিছু ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যার সবচেয়ে ছোট কোনটা? 6, তারপর কত? 9। এটি আমাদের উত্তর 6,9। খ নম্বর আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 6 9। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -2 -4 -5 তিনটা। এখন বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 6 9 হতে ঋণাত্মক সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। বিয়োগ ঋণাত্মক সংখ্যাগুলো -2 প্লাস -4 প্লাস -5। আমরা পাবো সমান করলে পাবো 15 -2 -4 -5 সমান 15 -11 সমান 15 মাইনাস প্লাস 11 সমান 626। গ নম্বর আছে প্রথম সংখ্যা দ্বয়ের অন্তর, এই দুইটার অন্তর, অন্তর মানে বিয়োগ। 9 -4, তাই আমরা কত পাইলাম? 9 + 4 = 30। এবং শেষ সংখ্যা দ্বয়ের অন্তর, সংখ্যাটা এটা 6 - -5 =
6 + 5 = 12। সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল। এখন এই দুইটার যোগফল কত? 24। এখানে সংখ্যা রেখা কি? জিরো বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 10 17 18 20 21 22 23 24। One, two, three, 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে আমরা প্রথমে 13, জিরো বিন্দু থেকে আমরা 13 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই ঘর পর্যন্ত যাব। আবার তার সাথে আবার 11 যোগ করব। এই 13 থেকে আবার আমরা ডান দিকে 11 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই ঘর আসবো। তাহলে আমাদের হলো জিরো বিন্দু থেকে একদম 24 পর্যন্ত আমাদের সংখ্যা রেখার যোগ দেখানো।